প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো একে দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। প্রথম, পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ না বট গাছ? উত্তর হবে অশ্বত্থ গাছ। প্রশ্ন, শঙ্কুর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? উত্তর হবে সবেদা গাছে। প্রশ্ন, মূর্ধরে দাঁড়িয়ে রয়েছে? উত্তর হবে পাম গাছ। প্রশ্ন, পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত? প্রশ্ন, মাছরাঙাটির গায়ে আলো পড়ে? প্রশ্ন, মন ভালো করা রোদ্দুর মাছরাঙার মতো? রিউবেন ক্যাস্টাং সাহেব ছিলেন পশুপ্রেমী। প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে বর্ষাকালের কথা? প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2 বার। প্রশ্ন, কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমড়ে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ না কালো? উত্তর হবে কালো। প্রশ্ন, চতুরঙ্গ শব্দটির সন্ধি? উত্তর হবে বিসর্গ সন্ধি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? ভালো করে দেখে নাও। দেখো পরের উত্তর রয়েছে এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, লেখকের বক্তব্য অনুযায়ী বিষয়টি স্পষ্ট করো। ভালো করে উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ কতজন ছেলে মেয়ে পড়ে? তারা প্রধানত কোন কোন গ্রাম থেকে আসে? ভালো করে উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কে কী স্বপ্ন দেখে? পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? পরের প্রশ্ন, হ্রস্ব দীর্ঘ নীল নীলান্ত কেন ও রং খর ও শান্ত উদ্ধৃতিটি কবি কিসের সম্পর্কে করেছেন? হ্রস্ব দীর্ঘ খর ও শান্ত কথা দুটির মধ্যে দিয়ে ওই পাখিটির কী কী বৈশিষ্ট্য কবি বোঝাতে চেয়েছেন? ভালো করে উত্তরে দেখে নাও। পরে হচ্ছে পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? পরের প্রশ্ন, আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃতাংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছেন? পরের প্রশ্ন, ঘাসফড়িংয়ের সঙ্গে কার কীভাবে ভাব হয়ে গেল? পরের প্রশ্ন, কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? পরের প্রশ্ন, কুমড়ে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? এই বাসাবাড়িটি নির্মাণ করতে তাকে কীরকম পরিশ্রম করতে হয় তা লেখো। ভালো করে উত্তরে দেখে নাও। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? পরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, অতএব আর সরস্বতী। পরে হচ্ছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। পরে রয়েছে মৌলিক শব্দ কাকে বলে? পরে হচ্ছে গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার ও কী কী? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।